গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের পর ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন। বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা ভারত সরকার স্পষ্ট করে জানায়নি। তবে শেখ হাসিনা খুব দ্রুতই ভারত ত্যাগ করে তৃতীয় কোনো দেশে যাবেন বলে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? চায়ের আড্ডা থেকে রাজনৈতিক মহল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কৌতূহলের শেষ নেই। নানা গুঞ্জন তো আছেই। ভারত সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আলাপচারিতায়ও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রের ভিত্তিতে দৈনিক মানবজমিন এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর নিশ্চিতভাবে প্রকাশ পায়নি। তবে তিনি দিল্লিতে কোনো সেফ হাউসে আছেন এমনটি বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এমনকি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দিল্লির অভিজাত লোদি গার্ডেনে ঘুরতে দেখা যায় এমন কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে ৪৫ দিন বৈধভাবে অবস্থান করতে পারেন। এরই মধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। তবে ভারত সরকার চাইলে ভারত সরকারের ইস্যুকৃত ট্রাভেল পাস দিয়েও শেখ হাসিনা ভারত থেকে পাসপোর্ট ছাড়াই অন্য দেশে ভ্রমণ করতে পারবেন। এদিকে বহু হাই প্রোফাইল আওয়ামী লীগ নেতারা ৫ আগস্টের পর বৈধ ও অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন। তাদের অনেকেরই প্রথম পছন্দের গন্তব্য ছিল ভারত। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল ও আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের এক পুত্রকে কলকাতার একটি ইকো পার্কে দেখা যায়। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।